আসসালামু আলাইকুম। তোহাস মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটা নতুন ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। শীতের মৌসুমে ফল তেমন একটা দেখা না গেলেও ফুলের সমারোহ কিন্তু থাকে অফুরন্ত। এই সময় প্রচুর ফুল পাওয়া যায়, তো আশেপাশে কিন্তু ফুলের কোনো অভাব নেই। আমি বাড়িতে এসেছিলাম, তো বাড়িতে যা আছে এগুলো নিয়ে আমি আমার আজকের ভিডিওটা সাজিয়েছি। তো এখানে গাছে গাছে কিন্তু হালকা পাতলা ফল আছে, সেই সাথে প্রচুর ফুল ছিল। এখানে ছেলে তার দাদির সাথে কিন্তু মুরগির বাচ্চা নিয়ে খেলা করছে। এগুলো কিন্তু চার দেওয়ালের ভিতরে ওরা দেখতে পায় না, তো এগুলো হঠাৎ করে দেখে কিন্তু ভীষণ খুশি। তো এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। এখানে সবাই মিলে ছোটোখাটো পিকনিকের আয়োজন চলছে। যার ঘরে যা আছে তাই দিয়েই হবে পিকনিক। তো এখানে চাল, ডাল, সেই সাথে ডিম, আলু, বেগুন, তারপরে ছিল মরিচ, পেঁয়াজ, মানে যা যা লাগে আর কি, সবগুলো যার যার বাড়ি থেকে কিন্তু উঠানো হয়েছে। তো ছোট বড় মিলে আজকের আমাদের এই আয়োজনে ছিল 30 জনের মতো। আমরা কিন্তু চাইলে টাকা উঠিয়ে হয়তো বা মুরগি বা গরুর মাংস এনে বিরিয়ানি করা যেত, কিন্তু গ্রামের ভিতর দেখা যায় সব বাচ্চারাই কিন্তু কম বেশি এগুলোর সাথে জড়িত হতে চায়। তো আমরা এটা বিবেচনা করেছি যে যার ঘরে যা আছে এটা দিয়ে করলে হয়তো সবাই অ্যাটেন্ড করতে পারবে। এই জন্য কিন্তু আর আমরা টাকা উঠিয়ে করছি না, যার ঘরে যা আছে ওটা দিয়েই করছি। তো চুলা কিন্তু বানিয়ে নিয়েছে আগে, আর সেই সাথে এখন এই তো রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। বাচ্চারা তো ভীষণ খুশি। আর এখানে জমির ভিতর ধান কাটা হয়েছে, তো এখানে কিন্তু সব আয়োজন চলছে বিশাল মাঠের ভিতর আর কি। তো বাচ্চা কাচ্চা কিন্তু দূরে দিয়ে খেলছে, সেই সাথে কেউ লাকড়ি এনে দিচ্ছে, তো কেউ হাতে হাতে পানি এনে দিচ্ছে, ডিম, আলু এগুলোর খোসা ছাড়িয়ে দিচ্ছে। যে যেভাবে পারছে কিন্তু সাহায্য করছে। তো এই তো একে একে কিন্তু এখন রান্না বান্নার পর্বগুলো শুরু হয়ে যাবে। তো এখানে ডাল রান্না করা হয়েছে। তো ডালটা ভীষণ মজা হয়েছিল। আমার ভাগ্নি সবগুলো রান্না করেছে, তো ও কিন্তু আর কি বাসায় হালকা পাতলা করে, তবে এখানে অনেক মানুষের রান্না, তারপরেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে যে ডিম দিয়ে তরকারি, সেটার পরিমাণ খুবই কম ছিল, যার জন্য আলাদা করে ডাল করা হয়েছে, যাতে করে দুটো দিয়েই ম্যানেজ হয়ে যায়। আলু, সেই সাথে বেগুন দিয়ে ডিমের তরকারি ছিল, সেই সাথে ছিল ডাল, আর ভাত তো সাথে থাকবে। তো এই তো এখানে কিন্তু ডাল হয়ে গেছে, তারপরে এই তো ডিম আলুর যে তরকারি সেটাও আর কি বসিয়ে দেওয়া হয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, যেহেতু জমির ভিতর করা হচ্ছে, এখানে কিন্তু কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই, সেই জন্য আমরা কিন্তু একটু আগে থেকেই শুরু করেছিলাম। তো যাই হোক, দিন থাকতে থাকতেই কিন্তু এগুলো রান্না হয়ে গিয়েছিল। আর যখন অন্ধকার হয়ে এসেছে তখন শুধু ভাতটা রান্না করা হয়েছে, তবে মোবাইলের অভাব ছিল না। সবাই মিলে টর্চ লাইটের আলোতে কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখানে কিন্তু 7 কেজি চালের ভাত রান্না করা হয়েছিল, বিশাল ব্যাপার। তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও খুব বেশি মজা করেছিলাম বড়রা। তো বাচ্চাদের সাথে মজা করতে গিয়ে কিন্তু আমি সেই আমার শৈশবে ফিরে গিয়েছি। ছোটোবেলাতে যে এই ডিম দিয়ে পিকনিক কত খেয়েছি তার কিন্তু কোনো হিসেব নেই। অসংখ্যবার আমরা এগুলো করেছি আর কি। তো যাই হোক, রান্না বান্না শেষ হয়েছে, এখন বাচ্চারা কিন্তু বক্স দিয়ে কিছু সময় আনন্দ ফুর্তি করেছে। এখন এই তো খাবার সবগুলো কিন্তু বাসায় নিয়ে আসা হয়েছে। এখন এগুলো যার যার মতো ভাগাভাগি করে দেওয়া হবে, যেহেতু অনেক ছোট বাচ্চা আছে, সবাই হয়তো হাত দিয়ে খেতে পারবে না।
আবার সবাই হয়তো বা সম পরিমাণ খেতে পারবে না, তো এটা ভেবে কিন্তু যার যারটা আলাদাভাবে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যদি কেউ এখানে বসে খেতে চায় তাহলে খাবে, যার যার ভাগের থেকে নিয়ে খাবে। আর যদি তা না হয় তাহলে কিন্তু বাসায় গিয়ে খাবে। তো এখানে সব কিছুই আর কি যেই বাড়িতে যে কয়েকজন ছিল সেই পরিমাণ আর কি দেওয়া হচ্ছে। তো সবগুলো ভাগাভাগি করার পরে কিন্তু আমরা একসাথে বসে ভীষণ মজা করে খেয়েছিলাম। ডালটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আগেও বলেছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।